হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন ভিডিও এক্সপ্লেনেশন নিয়ে। যদি কখনো এরকম হয় আপনি অনেক দিন ধরে প্রেম করার পর হঠাৎ একদিন জানতে পারলেন আপনার গার্লফ্রেন্ড একজন ট্রান্সজেন্ডার, মানে আগে ছেলে ছিল, পরবর্তীতে অপারেশন করে মেয়েতে রূপান্তরিত হয়েছে। ঠিক এমন একটা মেয়ের সাথে আপনি প্রেম করেছেন। প্রেমের সম্পর্কটা নিজের পরিবারও জানে, বিয়ে করার চিন্তা ভাবনাও করেছেন, কিন্তু মেয়েটা ট্রান্সজেন্ডার জানার পর আপনার মনের অবস্থা কি হবে, আপনি কি করবেন তখন, পরিবারও বিষয়টা কিভাবে দেখবে, ঠিক এমন একটা মজার কাহিনী নিয়ে আজকের এই ভিডিও। তাহলে আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতে একটি জিম সেন্টারে একজন বডি বিল্ডারকে দেখতে পাই। তার নাম মানু মুঞ্জাল, তবে মানু বলেই ডাকা হয় তাকে। এই জিম সেন্টারটি সে এবং তার দুই বন্ধু রিজওয়ান ও জোমো তিনজন মিলে পরিচালনা করে। জোমো ও রিজওয়ান যমজ দুই ভাই, তারাই এই জিমের ওনার এবং ট্রেনার। মানু চণ্ডীগড়ের সবথেকে বড় বডি বিল্ডিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে, অনুশীলন করে যাচ্ছে। এই কম্পিটিশনের নাম হচ্ছে গোট, যার মিনিং গ্যাব্রু অফ অল টাইম। গ্যাব্রু চণ্ডীগড়ের একটি আঞ্চলিক শব্দ। রিজওয়ান মানুকে জানায় তাদের জিমের বর্তমান অবস্থা খুবই খারাপ যাচ্ছে। তাদের প্রতিপক্ষ স্যান্ডি প্রতিবার গোট চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবাই স্যান্ডির জিমে গিয়ে ভর্তি হচ্ছে, কিন্তু তাদের জিমে সদস্য সংখ্যা নেই বললেই চলে। তাই এই জিমকে রানিং রাখার জন্য জিমের এক অংশ জুম্বা প্রশিক্ষণের জন্য ভাড়া দিয়ে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই জুম্বা প্রশিক্ষণ ট্রেনার এখানে জয়েন করবে, সে একজন নারী ট্রেনার। এরপর আমরা মানুকে তার পরিবারের সাথে লাঞ্চ করতে দেখতে পাই। মানুর মা নেই, বাবা মানুকে তাদের পরিবারের ব্যবসা করার জন্য প্রেসার দিচ্ছিল, কিন্তু মানু এসব করবে না। তার এখন একমাত্র লক্ষ্য হচ্ছে গোল্ড চ্যাম্পিয়ন হওয়া। তাছাড়া মানুর বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, অথচ মানু এসব বিয়ে শাদী নিয়ে এখনো কোনো চিন্তা ভাবনাই করেনি। মানুর দুই বোন প্রেট মঞ্জাল এবং মেট মঞ্জাল মানুকে বিয়ে করার জন্য প্রেসার দিচ্ছিল। মানু এর আগে এক মেয়ের পেছনে 3 বছর সময় নষ্ট করেছে, সেই মেয়ে তাকে ধোকা দিয়ে কানাডায় চলে গেছে। মানু কোনোভাবেই বিয়ে করতে রাজি হচ্ছিল না। তাই দুই বোন বলে, তুই কি মেয়েদের প্রতি ইন্টারেস্টেড না? তোর যদি সমস্যা থাকে তাহলে আমাদের বল। এসব কথা শুনে মানু বিরক্ত হয়ে দুই বোনকে রুম থেকে বের করে দেয়। পরদিন আমরা গল্পের নায়িকা মানভিকে দেখতে পাই। মানভি হচ্ছে জুম্বা ট্রেনার। জুম্বা হচ্ছে ডান্সের মাধ্যমে শরীর ও মন সুস্থ রাখার এক ধরনের এক্সারসাইজ। মানভি মানুদের জিমে আসে, জিমে এসে মানুকে দেখতে পায়। মানভি মানুর সাথে পরিচিত হয় এবং আইডি কার্ড দেখিয়ে বলে, আমি এখানকার জুম্বা ট্রেনার। মানভি জিমে ট্রেনার হয়ে আসার পর কিছুদিনের মধ্যেই জিমের সদস্য সংখ্যা বাড়তে থাকে। মানভি মেয়েদের ডান্সের মাধ্যমে জুম্বা এক্সারসাইজ করায়, আর ছেলেদের মধ্যে কেউ কেউ জিমে আসার নাম করে মানভিকে দেখতে আসে। এভাবেই কিছুদিন চলতে থাকে। এরপর মানভিকে তার বাবার সাথে কথা বলতে দেখতে পাই। বাবা মানভিকে ভীষণ ভালোবাসে, সাপোর্ট করে, কিন্তু মায়ের সাথে মানভির সম্পর্ক ভালো না। মায়ের সাথে তার সম্পর্ক বিচ্ছিন্নই বলা চলে। সেই কারণ একটু পরেই জানতে পারবেন। বাবা মানভিকে বলে, কিছুদিনের মধ্যে আমি চণ্ডীগড় আসছি, একটা বিয়ের ইনভাইট রয়েছে। সেটা শুনে মানভি ভীষণ খুশি হয়। এদিকে মানুকে দেখতে পাই তার প্রতিপক্ষ স্যান্ডির জিমে গিয়ে স্যান্ডির সাথে একটা কম্পিটিশন করে, কিন্তু স্যান্ডির শক্তির কাছে সে হেরে যায়। আর সেই রাগে মানু নিজের জিমে এসে জিম করতে থাকে। তাকে যে করেই হোক এবার গোট কম্পিটিশনে চ্যাম্পিয়ন হতে হবে, স্যান্ডিকে হারাতে হবে। সেই জেদ নিয়ে হার্ডওয়ার্ক করতে থাকে, আর জেদের কারণে ছোট্ট একটা দুর্ঘটনার শিকার হয়। মানভি দেখতে পেয়ে দৌড়ে ছুটে আসে, তার নাক দিয়ে রক্ত ঝরছিল। সাহায্য করার মতো জিমে আর কেউই ছিল না। মানভি খুব দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর ডাক্তার তার ট্রিটমেন্ট করে নাকে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এরপর মানভি মানুকে নিয়ে ট্যাক্সি করে ফিরছিল। রাস্তার জ্যামে ট্যাক্সি আটকে গেলে তখন এক হিজড়া এসে টাকা চায়। মানু টাকা বের করে দিলে হিজড়া বলে, তোমাদের সুন্দর জুটির ভালোবাসা চিরকাল অটুট থাকুক। মানভি যেন কিছুটা শেম ফিল করছিল। যাই হোক, এরপর মানভি মানুকে নিয়ে তার বাড়িতে পৌঁছায়, কিন্তু বাড়ির ভেতর মানুর বাবা একজন মহিলার সাথে ভিডিও কলে প্রেম করছে, কারণ তার স্ত্রী মারা গেছে, অনেক বছর ধরে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে।
যাই হোক, এরপর মানু অসুস্থ হয়ে বাড়িতে আসার পর মানু পরিবারের সকলের সাথে মানভীর পরিচয় করিয়ে দেয়। কিন্তু বাড়ির সকলেই ভেবে নিয়েছে মানভী মানুর গার্লফ্রেন্ড, তাই পরিবারের সকলেই খুব খুশি ছিল, কারণ সবাই মানুকে বিয়ে দিতে যাচ্ছে। সকলেই তাদের দুজনের ব্যাপারে ফ্রি হতে চাচ্ছিল। মানু তখন টেকনিক্যালি মানভীকে চলে যেতে বলে। বাড়ির সকলেই যে তাদের দুজনের ব্যাপারে এসব ভাবছে এটা নিয়ে মানু কিন্তু ভেতরে ভেতরে খুশিই ছিল, কারণ মানভীর প্রতি তার ফিলিংস কাজ করতে শুরু করেছে। মানু এরপর মানভীকে মেসেজ করে। মানু দুপুরের লাঞ্চে মানভীকে ট্রিট দিতে চায়। এরপর তারা দুজনে একটা রেস্টুরেন্টে এসে মিট করে। এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর দুজনে বাইরে ঘুরতে যায়। দুজন দুজনের পরিবার সম্পর্কে ও পার্সোনাল অনেক বিষয় নিয়েই কথা বলে। মানু জানায় সে গোল্ড চ্যাম্পিয়ন না হওয়া পর্যন্ত বিয়ে করবে না। মানভী তখন তাকে জুম্বা ট্রেনিং নেওয়ার পরামর্শ দেয়, তাতে করে কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে। দুজনের কথোপকথনের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছিল দুজন দুজনের প্রতি ভীষণ দুর্বল, মানে প্রেমের আগ মুহূর্তে যেমনটা হয় আর কি। এরপর মানু মানভীর কাছ থেকে জুম্বা এক্সারসাইজ করতে থাকে। অপরদিকে মানুর দুই বোনও এখানে জুম্বা ট্রেন করার জন্য চলে এসেছে। মানুর দুই বোন মেট মঞ্জাল এবং প্রেট মঞ্জাল, তারাও চায় মানভী এবং মানুর সম্পর্কটা দ্রুত আগাক, সেজন্যই সম্পর্কটা এগিয়ে নিতে এসেছে দুজন। মানু মানভীকে জানায়, আমার পরিবার ভাবছে তোমার আর আমার মধ্যে কিছু চলছে, তাই তারা আমার পেছনে গোয়েন্দার মতো লেগে আছে। বিষয়টা শুনে মানভী মনে মনে খুশিই ছিল। মানভী একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল মানুর সাথে সে প্রেমের সম্পর্কে জড়াবে কিনা, কারণ মানভীর একটা সিক্রেট প্রবলেম রয়েছে, সেই প্রবলেম জানতে পারলে সমস্যা হতে পারে। কিন্তু তার ফ্রেন্ড বলে এসব চিন্তা বাদ দিয়ে এগিয়ে যা তুই। এরপর একদিন হোলি উৎসব শুরু হয়। হোলি উৎসবে সবাই খুব মজা মাস্তি করে। মানভী মানু একসাথে ডান্স করে। হঠাৎ করেই মানু মানভীকে নিয়ে একটা সিক্রেট জায়গায় সিক্রেট রুমে নিয়ে যায়। মানু মানভীকে ভালোবেসে ফেলেছে, তাকে কাছে পেতে চাইছিল। কিন্তু মানভী এসব সম্পর্কে জড়ানোর আগে তার একটা সিক্রেট কথা জানাতে চায়। কিন্তু মানু কোনো কথা না শুনে তাকে লিপ কিস করে বসে। এরপর দুজনেই এক্সাইটেড হয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এখান থেকেই তাদের প্রেমের সম্পর্কটা শুরু হয়। এভাবেই কিছুদিন চলতে থাকে। তারা একবার নয়, দুবার নয়, বারবার তারা শারীরিক সম্পর্ক স্থাপন করে। দুজনে চুটিয়ে প্রেম করার পর, এনজয় করার পর একদিন মানু মানভীকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। কিন্তু মানভী এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে তার যে গোপন সিক্রেট রয়েছে, যেটা এর আগে বলতে চেয়েও বলতে পারেনি, সেই সিক্রেট কথাটা মানুকে জানায়, আমি একজন ট্রান্স গার্ল। মানু বিষয়টা আরো ভালোভাবে বুঝিয়ে বলতে বলে। তখন মানভী জানায়, আমি জন্মের সময় ছেলে হয়ে জন্মেছিলাম। 20 বছর বয়স পর্যন্ত আমি ছেলেই ছিলাম, কিন্তু আমি ছোটবেলা থেকেই ভেতরে ভেতরে মেয়ে অনুভব করি। ছেলে হয়ে জন্ম নিলেও তার সমস্ত বৈশিষ্ট্য ছিল মেয়েদের মতো, মানে নিজেকে সে মেয়ে মনে করত। এরপর গত 6 বছর আগে আমি আমার শরীরে ভেতরে বাইরে সার্জারি, অস্ত্রোপচার এসব অপারেশন করে মেয়েতে রূপান্তরিত হয়েছি। তার এসব কথা যেন মানুর মাথার উপর দিয়ে যাচ্ছিল। তখন মানভী তার ছোটবেলার ছবি দেখায়, সে একজন ছেলে ছিল, আর ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হওয়ার পর তার আত্মীয় স্বজন এবং তার মা তাকে ত্যাগ করেছে। মানভীকে মেনে নিতে পারেনি। মানু এই সব কিছু শোনার পর, বোঝার পর তার মাথা ঘুরতে থাকে। মুহূর্তের মধ্যেই সমস্ত কিছু যেন ওলট পালট হয়ে যায়। মানু নিজেকে নিজেই ঘৃণা করতে থাকে। সে ভাবতে থাকে, এতদিন তাহলে আমি একটা পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করেছি, এসব মেনেই নিতে পারছে না। আর মানভীকে বলতে থাকে, তুমি আমাকে ঠকিয়েছো, তোমাকে আমি শেষ করে ছাড়বো। মানু বাসায় এসে ভালোভাবে গোসল করে। এরপর সে দুই বন্ধুর সাথে এসব ঘটনা শেয়ার করে। মানুকে দেখে বোঝার উপায়ই নেই সে ছেলে ছিল। মানভী জিমে এসে মানুর সাথে কথা বলতে চায়, কিন্তু মানু তাকে একদমই পাত্তা দেয় না। মানু দুই বন্ধুকে বলে মানভীকে জিম থেকে বের করে দেওয়ার জন্য। তখন রিজওয়ান জানায়, মানভীকে এই মুহূর্তে জিম থেকে বের করে দিলে তাদের জিম সেন্টারে একটা প্রভাব পড়বে, এটা করা উচিত হবে না। তখন মানু মানভীর সাথে গিয়ে দেখা করে এবং তাকে বলে যে জিম সেন্টার থেকে এবং চণ্ডীগড় শহর ছেড়ে সে যেন চলে যায়, কারণ মানভী তাকে ধোঁকা দিয়েছে। তার এসব গোপন সিক্রেট কথা অনেক আগেই বলা উচিত ছিল। মানু মানভীকে চলে যাওয়ার জন্য থ্রেট করে। তার এই ট্রান্স চেহারা কখনো সে দেখতে চায় না।
মানু একটা নর্মাল জীবন চায়, নর্মাল সাধারণ মেয়ে চায়, তার মতো ট্রান্স মেয়ে না। তখন মানভীও জেদ করে বলে, তুমি তো এই চেহারার প্রেমেই পড়েছিলে, আমার কাছে এসেছিলে কেন? যাও নর্মাল মেয়ের কাছে যাও, তুমি জীবনে কি হারিয়েছো, কি কষ্ট তোমার। কিন্তু আমার কথা একটা বার ইমাজিন করো তো, আমি আমার শরীরের কত বড় একটা অংশ কেটে ফেলেছি, কত বাধা পেরিয়ে যুদ্ধ করে জীবনযাপন করছি, তাই এখন আমি কোনো কিছুতে ভয় পাই না। মানু মানভীকে জিম থেকে কোনোভাবেই সরাতে পারে না। মানুষের সাথে ঘটে যাওয়া এসব কথা সে নিজের পরিবারের সাথেও শেয়ার করতে পারছে না। অথচ পরিবার তো ভেবে বসে আছে মানভীকে সে বিয়ে করবে, মানভীকে নিজের ছেলের বউ হিসেবে মেনে নিয়েছে তারা। কিন্তু পরিবার তো আর জানে না মানভী একজন ট্রান্সজেন্ডার গার্ল। মানু এসব লজ্জার কথা পরিবারকে কিভাবেই বা বলবে। মানু এরপর আবার মানভীর সাথে দেখা করে এবং তাকে বলে যে আমার পুরো পরিবারের মাথা খারাপ হয়ে গেছে, তারা চায় তোমার সাথে আমার বিয়ে হোক, তুমি প্লিজ আমাকে একটা হেল্প করো। আমার পরিবারকে গিয়ে বলবে আমাদের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই, তুমি আমাকে প্রত্যাখ্যান করেছো। কিন্তু মানভী জানায় তুমি তোমার পরিবারকে গিয়ে বোঝাও, তাদের গিয়ে বলো আমি ট্রান্সজেন্ডার, তাহলেই তো প্রবলেম সলভ হয়ে যায়, আমাকে প্লিজ একা থাকতে দাও। মানু তার পরিবারকে এই বিষয়টা জানাতে চাচ্ছে না যে মানভী একজন ট্রান্সজেন্ডার, কারণ মানভীর প্রতি তার এখনো দুর্বলতা রয়েছে। মানু মানভীর বিষয় নিয়ে রিসার্চ করতে থাকে, যারা ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছে, ট্রান্সজেন্ডার হয়েছে, এসব রিসার্চ করতে থাকে এবং কিভাবে তাদের অপারেশন করা হয় সেগুলোও সে দেখে। মানুর দুই বোন হঠাৎই খেয়াল করে দেখে মানু এবং মানভী দুজনেরই মন খারাপ, সব সময় ডিপ্রেসড হয়ে থাকে। তাই দুই বোন তাদের ফলো করা শুরু করে তাদের হয়েছেটা কি। একদিন মানভীর বাসায় তার বাবা আসে। বাবা বাসায় এসে খেয়াল করে দেখে মানভীকে ভীষণ বিষণ্ণ দেখাচ্ছে। বাবা এর কারণ জানতে চাইলে মানভী কিছু বিষয় শেয়ার করে। বাবার সাথে সে ভীষণ ফ্রি। মানভী দুঃখ করে বলে, সম্প্রতি একটা বিষয় নিয়ে আমাকে জিম ছেড়ে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে, আমাকেই কেন বারবার চলে যেতে হয়, সবাই আমাকে কেন প্রত্যাখ্যান করে, এসব সে আর নিতে পারছে না। তার মতো ট্রান্সজেন্ডার যারা আছে সমাজে অবহেলিত, মানুষ তাদের অন্য চোখে দেখে। বাবা তখন মেয়েকে ইন্সপায়ার করে, তার মুখে হাসি ফোটানোর জন্য সাহস যোগায়। মানভীর একমাত্র অনুপ্রেরণা হচ্ছে তার বাবা। এদিকে মানু ট্রান্সজেন্ডার সম্পর্কে ভালোভাবে জানার জন্য এক ডাক্তারের সাথে সাক্ষাৎ করে, কিন্তু তার বোন ফলো করতে করতে এখানেও চলে এসেছে। দরজার বাইরে থেকে সে কান পেতে শুনছিল। ডাক্তার মানুকে জানায় সৃষ্টিকর্তা তাকে ছেলে হিসেবে জন্মালেও মানসিকভাবে সবসময় সে একটা মেয়ে ছিল। পরবর্তীতে খুব সাহসী একটা সিদ্ধান্ত নিয়ে নিজেকে সংশোধন করে মেয়েতে রূপান্তরিত হয়েছে সে। ডাক্তারের কথা শুনে মানু বুঝতে পারে মানভী ছেলে হয়ে জন্ম নিল অপারেশনের পর এখন সে সম্পূর্ণরূপে একটি মেয়ে। মানু এরপর যখন বাসায় ফিরে আসে তখন পরিবারের সবাই মানুর উপর ভীষণ ক্ষিপ্ত ছিল। মানুর বোন বাসায় এসে সব বলে দিয়েছে। পরিবারের আর মান সম্মান রইল না, সব নষ্ট করে ফেলেছে। বাবা এই বিষয় নিয়ে মানুর সাথে রাগারাগি করে। ঠিক সেই মুহূর্তে রিজওয়ান ও জোমো দৌড়ে আসে, মানুকে একটু বাইরে আসতে বলে, ইম্পর্টেন্ট কথা আছে। এরপর রিজওয়ান ও জোমো জানায় তোর দুই বোন বিশাল ঝামেলা করে ফেলেছে। মানভীর সম্পর্কে জানার পর তোর দুই বোন জিমে এসে মানভীর ব্যাপারে সবকিছু ফাঁস করে দিয়েছে, সে একজন ট্রান্সজেন্ডার। সকলের সামনে অনেক অপমান অপদস্থ করেছে। আর এইসব ঘটনা কেউ একজন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপ করে দেয়, আর সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে। ভিডিও কমেন্ট বক্সে মানুষ অনেক বাজে বাজে কমেন্টও করছে। মানভীর লুকিয়ে থাকা সত্য সকলেই জেনে যায়। এই ঘটনাতে মানভী ভীষণ কষ্ট পায়। মানু এসব কাহিনী জানার পর মানভীকে সরি বলার জন্য বারবার ফোন করতে থাকে, কিন্তু সে ফোন রিসিভ করে না। মানভী এই শহর ছেড়ে চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে অন্য একজনের ফোন আসে এবং মানভীকে জানায় তার বাবা হঠাৎ হার্ট অ্যাটাক করেছে, গুরুতর অবস্থা, হাসপাতালে ভর্তি আছে। এরপর মানভী দ্রুত হাসপাতালে চলে যায় বাবাকে দেখতে। হাসপাতালে গিয়ে জানতে পারে তার বাবা অপারেশন থিয়েটারে আছে। ওখানে মানভীর মা উপস্থিত থাকা সত্ত্বেও মানভীর সাথে কোনো কথা বলে না। মানভীর ছেলে থেকে মেয়ে রূপান্তরিত হওয়াটা মা একদমই মেনে নিতে পারেনি। এদিকে মানু মানভীর সাথে যোগাযোগ করতে না পেরে মানভীর ফ্রেন্ডের কাছে গিয়ে রিকোয়েস্ট করে মানভীর সাথে একটিবার কথা বলে দেওয়ার ব্যবস্থা করতে। এরপর সে মানুকে হাসপাতালে নিয়ে চলে আসে।
তবে এই মুহূর্তে পরিস্থিতি একটু দুঃখজনক, তাই মানু তার সাথে সরাসরি কথা বলতে পারছে না। মানভীর মা তার এরকম আজব আজব ফ্রেন্ড দেখে একটু রেগে যায়। একজন ছেলে না মেয়ে বোঝাই যাচ্ছে না, আর অন্যজনকে দেখতে গুন্ডার মতো বডি বিল্ডার। তাই মানভীর মা বিরক্ত হয়ে তাকে বলে, তোমার বাবার আজকের এই অবস্থার জন্য তুমিই দায়ী, সব দোষ তার উপর চাপিয়ে দেয়। কিন্তু মানভী ইমোশনাল হয়ে বলে, মা তুমি কেন আমাকে মেয়ে হিসেবে মেনে নিতে পারছো না? আমি ছেলে হই বা মেয়ে হই, আমি তো তোমারই সন্তান, তাই না? আমাকে একটিবার মেয়ে হিসেবে গ্রহণ করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। তার এমন সব কথা শুনে মা একটু ইমোশনাল হয়ে যায় এবং বলে, এবার কান্না থামাও, আমি এসব আর নিতে পারছি না। কিছুক্ষণ পর ডাক্তার এসে জানায় মানভীকে। রোগী বারবার মানভীর কথা উচ্চারণ করছে। তখন মানভী ওটি রুমে গিয়ে দূর থেকে বাবাকে দেখে। ওটি থেকে বের হয়ে দেখে মানু এখনো তার জন্য অপেক্ষা করছে, কিন্তু মানভী তার উপর ভীষণ রেগে আছে। মানু মানভীকে গিয়ে সরি বলে তার পরিবারের জন্য। তার দুই বোন যা করেছে সেটা ক্ষমার অযোগ্য। মানভী তাকে জানায়, কালকে না তোমার গোট কম্পিটিশন, এখানে কি করছো, যাও চলে যাও। মানু জানায়, এই মুহূর্তে তুমি ছাড়া আমার কাছে সবকিছু অর্থহীন। আমি আগে ট্রান্স গার্ল সম্পর্কে জানতাম না, কিন্তু এখন জানি। তুমি এখন সম্পূর্ণরূপে একটা মেয়ে। তুমি এখন যা আছো আমি সেটাকেই ভালোবাসি। প্লিজ আমাকে একটিবার চান্স দাও প্লিজ। মানভী বলে, এসব তোমার আবেগের কথা, তুমি ধরে রাখতে পারবে না। আমাকে নিয়ে মানুষ তোমাকে হাসি ঠাট্টা করবে। মানু জানায়, মানুষ যাই বলুক তার কিছু আসে যায় না। মানু তখন বলে, প্লিজ তুমি আমাকে একটা আনসার দাও, তুমি আমার সাথে থাকতে চাও কি চাও না, হ্যাঁ অথবা না বলো। আর এই বিশেষ মুহূর্তে মানুর পুরো পরিবার চলে আসে। মানুর বাবা এসে বলে, চল গাড়িতে উঠ, এখান থেকে নিয়ে যেতে চায়, মানে মানভীর কাছ থেকে তাকে নিয়ে যাবে। কিন্তু মানু তার শরীরের সমস্ত শক্তি দিয়ে পুরো গাড়িটা তুলে ফেলে এবং পরিবারকে বলে, আমাকে নিয়ে ভাবতে হবে না, আমাকে আমার মতো থাকতে দাও। মানুষ কি বলল এসব নিয়ে চিন্তা করার দরকার নেই, বিয়ে করলে সে মানভীকেই বিয়ে করবে। আর বাবাকে বলে দেয়, তুমি আরেকটা বিয়ে করো, ঘরে নতুন মা নিয়ে আসো, যাও। সন্তানদের অমতের জন্য আর মানুষ কি বলবে এসব চিন্তা করে মানুর বাবা এতদিন বিয়ে করেনি। কিন্তু মানুর মুখে এই কথা শুনে মুহূর্তের মধ্যেই সে পোল্টি মারে। মানুর বাবা তো লুকিয়ে লুকিয়ে একটা প্রেম করেই, ছেলের কথায় এখন বিয়ে করার সাহসও পায়। যাই হোক, মানভী মানুর কথায় বুঝতে পারে মানু সত্যিই তাকে ভালোবাসে। এরপর মানভী বাবাকে দেখতে আবার হাসপাতালে চলে যায়। পরের দিন মানুর কাঙ্ক্ষিত সেই গোট চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন শুরু হয়। চ্যাম্পিয়নশিপের প্রথম বেশ কয়েকটা রাউন্ডে মানু খুব একটা ভালো পারফর্ম করতে পারে না। সবকিছুতেই তার প্রতিপক্ষ স্যান্ডি এগিয়েছিল বরাবরের মতো। তখন রিজওয়ান মানভীকে একটা মেসেজ করে, এই মুহূর্তে তোমাকে মানুর ভীষণ প্রয়োজন। এদিকে হাসপাতালে দেখতে পাই মায়ের সাথে তার দূরত্ব এখন কমে গেছে। মা তাকে আস্তে আস্তে মেয়ে হিসেবে মেনে নিচ্ছে। মানভী বাবা মাকে বলে দ্রুত কম্পিটিশনে যাওয়ার জন্য বের হয়ে পড়ে ফ্রেন্ডকে নিয়ে। কম্পিটিশনের এবার ফাইনাল রাউন্ড শুরু হতে যাচ্ছে। এই রাউন্ডে যে জিতবে সেই চ্যাম্পিয়ন হবে। 140 কেজি ওজনের ভার তুলতে হবে। কিন্তু মানু ভেতরে ভেতরে নার্ভাস ছিল। এই রাউন্ডে স্যান্ডি 140 কেজি ওজনের ভার উপরে উঠিয়ে ফেলে, কয়েক সেকেন্ড পর আবার ফেলে দেয়। সবাই তো ধরেই নিয়েছে এবারও গোল্ড চ্যাম্পিয়ন হবে স্যান্ডি, কারণ আর কারোর পক্ষে এত ওজনের ভার বহন করা সম্ভব হবে না। মানভী খুব দ্রুতই কম্পিটিশনে এসে পৌঁছায়। মানু মানভীকে দেখা মাত্রই তার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়। মানুর কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যায়। মানভীর অনুপস্থিতির জন্য সে এতক্ষণ নার্ভাস ছিল, কিন্তু এখন মনে সাহস নিয়ে সে 140 কেজি ওজনের থেকেও বেশি ভার বহন করতে যাচ্ছে, যেটা উঠাতে পারলে নতুন একটা রেকর্ড তৈরি হবে। মানভী দূর থেকে আত্মবিশ্বাস বাড়ানোর টেকনিক শিখিয়ে দিচ্ছিল তাকে। এরপর মানুষ শরীরের সমস্ত শক্তি দিয়ে মনের জেদ নিয়ে পুরো ভার কাঁধে তুলে নেয়। এরপর সবাইকে অবাক করিয়ে দিয়ে একদম 2 হাতের উপরে উঠিয়ে অনেকক্ষণ পর্যন্ত সেটা ধরে রাখে। সবাই রীতিমতো তাক লেগে যায়। এদিকে গ্যালারিতে মানুর বাবার সাথে মানুর নতুন মাকে দেখতে পাই। যাই হোক, মানু এবারের গোল্ড চ্যাম্পিয়ন হয়ে যায়। মানু দৌড়ে ছুটে যায় মানভীর কাছে।
মানভীকে গ্যালারি থেকে মঞ্চে নিয়ে এসে বিজয় উল্লাস করতে থাকে। আর তখন সকলের সামনে মানু মানভীকে লিপ কিস করে বুঝিয়ে দেয় মানভীর জন্য সে লজ্জিত নয় বরং গর্বিত। এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। পরিবারের সকলেই এখন তাদের মেনে নিয়েছে। আসলে এই মুভিতে ট্রান্সজেন্ডারদের প্রমোট করা হয়েছে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সৃষ্টিকর্তা আপনাকে যেমনটা বানিয়েছে আপনি সেটা নিয়েই সন্তুষ্ট থাকুন। কেননা সৃষ্টিকর্তা নিশ্চয়ই আপনাকে একটা নির্দিষ্ট দেহ সুন্দর গঠন দিয়ে তৈরি করেছে। তাই সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে অসন্তুষ্ট থাকা উচিত নয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।